এর আগে আমি কখনো রাউন্ড ক্যানভাস পেডটা ইউজ করিনি, এই ফার্স্ট টাইম আমি রাউন্ড ক্যানভাস পেডটা ইউজ করতেছি। ভিডিওতে অনেক দেখেছিস যে সবাই এই পেডটা ইউজ করতেছে এবং এত সুন্দর সুন্দর পেন্টিং করতেছে। ভাবলাম যে আমিও এই ছোট্ট পেডটা নিয়ে ফেলি পেন্টিং করার জন্য, তাই আমিও নিয়ে ফেললাম। আর আপনারা এটা পাবেন কালার বক্স পেজ থেকে, আমি কালার বক্স পেজ থেকেই নিয়েছি। ছোট্ট এই ক্যানভাস পেডটায় 30 GSM এর হওয়ায় 15টা শিট রয়েছে এবং আপনারা 15টা শিটের এপাশ ওপাশ দুপাশে পেন্টিং করতে পারবেন। ছোট্ট কিউট না অনেক? আর আপনারা যারা পেন্টিং করতে ভালোবাসেন তারা খুব ইজিলি এটা আপনারা সঙ্গে নিয়ে বেরোতে পারবেন, যেখানে সেখানে বসে আপনারা ছোট্ট এই ক্যানভাস পেডটাতে পেন্টিং করতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে। পেন্টিংটা একটুও ভালো হয়নি, কি যে আঁকলাম বুঝতেই পারতেছি না। 14 ফেব্রুয়ারিতে চলে এলো, প্রিয়জনকে কি গিফট করবেন ভেবে পাচ্ছেন না? এই সুন্দর বুকেগুলো থাকতে আর টেনশন কিসে? সুন্দর এই ফ্লাওয়ার বুকেগুলো গিফট করতে পারেন, এই ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যাবে না। তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন? দেখবেন নতুন অবস্থায় তুলিগুলো কেমন যেন এরকম শক্ত হয়ে থাকে। কেন এরকম শক্ত হয়ে থাকে? আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে এই তুলিগুলো কেন এরকম শক্ত। এর আগেও আমি এটা খেয়াল করেছি, কিন্তু আমি জানি না। আপনারা যদি কেউ জানেন যে কেন এরকম শক্ত হয়ে থাকে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে কমেন্ট করেছেন এই কালারগুলো কোথায় পাওয়া যায় আপু? গোয়াশ কালার কি অনলাইনে কিনেন নাকি মার্কেট থেকে কেনেন? আপু এই রঙের নাম কি? সবাই এই ধরনের কমেন্টে ভরিয়ে ফেলেছে। আজকে এই ভিডিও আপনাদের জন্য। আজকে এই ভিডিওতে আমি সব বলবো যে আমি এগুলো কোথা থেকে নিয়েছি, এই কালারের নাম কি, এগুলো কি। আসলে এটার নাম হচ্ছে হিমি গোয়াশ কালার। এটা আপনি অ্যাক্রিলিক কালার হিসেবেও ইউজ করতে পারেন, আবার ওয়াটার কালার হিসেবেও ইউজ করতে পারেন। আমি এটা মার্কেট থেকে নিইনি, এটা আমি অনলাইন থেকে নিয়েছি এবং আমি যে পেজটা থেকে নিয়েছি সেই পেজটার নাম হচ্ছে ahabbab.com পেজ। আপনারা এটা আবার অনলাইন থেকেও নিতে পারেন, আবার এটা আপনারা হচ্ছে মার্কেট থেকেও নিতে পারেন। আর এই কালারগুলো আসলে অনেক ভালো, মানে কি বলবো, কালার কোয়ালিটি বলার মতো কিছু না। যারা এই ধরনের কালারগুলো ইউজ করেছেন তারা আসলে জানেন এই কালারগুলো কতটা ভালো এবং কতটা সুন্দর হয়ে থাকে। যারা একবার ইউজ করবেন তারা অবশ্যই এই কালারের প্রেমে পড়ে যাবেন। আর হিমি গোয়াশ কালার সবারই একটা ড্রিম বক্স। আমি এটা সিঙ্গেল করে নিচ্ছি। ahabbab.com পেজে এটা সিঙ্গেল বিক্রি করতেছিল, এজন্য আমি সিঙ্গেল করে নিচ্ছি। 17টা কালার নিয়েছিলাম এবং 17টা কালারই ছিল। আপনারা এটা আবার বক্স হিসেবেও নিতে পারেন, বক্সের মূল্য অনেক বেশি, তার জন্য আমি সিঙ্গেলটি আপাতত নিয়েছি। যখন আমার টাকা হবে তখন আমিও সেই ড্রিম বক্সটা নিয়ে ফেলবো। তাই আপনারা যারা সিঙ্গেল নিতে চান তারা ahabbab.com পেজে যোগাযোগ করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক 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 বেশি করে দোয়া করবেন। এই ফ্লাওয়ারগুলো কেমন হয়েছে বলেন তো? এই ফার্স্ট টাইম বানালাম। ইউটিউব, ফেসবুক সব জায়গায় তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এই ফ্লাওয়ার বুকেগুলো, তাই ভাবলাম যে আমিও বানাই। কিন্তু প্রথমে খুব নার্ভাস ফিল হচ্ছিল যে ফ্লাওয়ারগুলো হবে কি না। প্রথমে একটু খারাপ হয়েছিল, তারপরে এগুলো আবার একটু ঠিক করে সুন্দর করছি। এখন অনেক ভালো লাগতেছে। ছবির চেয়ে না রিয়েলিটিতে আরও বেশি সুন্দর লাগতেছে। আজকে এই পর্যন্ত। আজকে আমি আপনাদের সঙ্গে আর একটা আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করব। আর আমি এই বক্সটা নিয়েছি কালার বক্স পেজ থেকে। প্রথমে রয়েছে একটা পেইন্ট ব্রাশ রেঞ্জার, ব্রাশ ক্লিন করার জন্য এই রেঞ্জারটা। তারপর রয়েছে একটা মিনি রাউন্ড স্কেচ বুক, আর রয়েছে একটা 45 কালারের ওয়াটার কালার সেট। আর এই সব কিছুই আমি নিয়েছি কালার বক্স পেজ থেকে। আর এই রেঞ্জারের ভিডিওটা আমি অনেক দেখেছি। এইটা কিভাবে সেট করতে হয় একটা আলাদা করে ভিডিও দিব আমি, যে আপনারা এটা কিভাবে সেট করবেন। আর এটা স্কেচ বুকটা দেখতেই পাচ্ছেন যে এটা সুন্দর একটা রাউন্ড স্কেচ বুক। এটার পেপার কোয়ালিটিও অনেক ভালো। এটাতে 15টা পেপার আছে। আর এটা ওয়াটার কালারের সেট। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, আমি তো ভিডিওতে অনেকবার দেখেছি। আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, এই জন্য নিয়ে ফেলছি। পুরো একেবারে আইশ্যাডো শেড, আপনারা এটা দিয়ে মেকআপও করতে পারবেন। আর রয়েছে ওয়াটার কালারের 3টা তুলি, একটা রয়েছে ওয়াটার ড্রপ ব্রাশ এবং পেন্সিল, স্পঞ্জ। আর এখানে রয়েছে 8টা পেপার শিট। অনেক সুন্দর এবং অনেক ভালো। যারা যারা আপনারা নিতে চান কালার বক্স পেজে নক দিবেন। স্টক কিন্তু সীমিত সময়ের জন্য, তাড়াতাড়ি নক দেন। আমি তো নিয়ে ফেলছি, আপনারাও নিয়ে ফেলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে। এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
একটা কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম এবং রেফারেন্স পিকচার হিসেবে এই পেন্টিংটা ছিল। কন্টেস্টে ছিল শামীমা আপুর পেজে। এটা কয়েক মাস আগেই আমি পেন্টিংটা করেছি, কিন্তু ভার্নিশ করা হয়নি। আর শীতের সকালে মিষ্টি রোদ কার না ভালো লাগে, সকালে মিষ্টি রোদ দেখে ভাবলাম একটু রোদে বসে ভার্নিশ করি আর আপনাদেরকেও ভার্নিশ করাটা দেখাই। আর আমি এখানে ইউজ করেছি অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস। এটা আমি নিয়েছি কালার বক্স পেজে, আপনারা কিন্তু কালার বক্স পেজে এটা পেয়ে যাবেন। এবং একটা কথা মনে রাখবেন যে ভার্নিশ করার সময় নতুন ব্রাশ দিয়ে ভার্নিশ করবেন না, যে ভুলটা আমি এর আগে করেছিলাম। নতুন ব্রাশ দিয়ে ভার্নিশ করা বলে না, এই ব্রাশটা অনেক শক্ত হয়ে যায়। কিন্তু এর আগে আমি ক্যামেলের লিকুইড ভার্নিশটা ইউজ করছিলাম এবং নতুন ব্রাশ দিয়ে করেছিলাম, কিন্তু সেই ব্রাশটা শক্ত হয়নি। আমি ভাবলাম এটার ক্ষেত্রেও ঠিক এরকম তো হবে না, কিন্তু তার উল্টো হয়ে গেল, আমার ব্রাশটা পুরোটাই একেবারে শক্ত হয়ে গেছে। তাই আপনারা নতুন ব্রাশ দিয়ে করবেন না, যে ব্রাশগুলো ইউজ করা হয়নি কিংবা নষ্ট হয়েছে সেই ব্রাশগুলো দিয়ে ভার্নিশ করার চেষ্টা করবেন। অনেকে বলেন যে আপু পেন্টিং করার কতক্ষণ পরে ভার্নিশ করলে ভালো হবে কিংবা কতক্ষণ পরে ভার্নিশ করব। আমি বলবো যে পেন্টিং করার পরেই আপনারা ভার্নিশ করবেন না, পেন্টিং করার 2-3 দিন পরে ভার্নিশটা করবেন। এতে করে কি হয়, কালারটা খুব সুন্দর করে শুকিয়ে যায় এবং ভার্নিশ করলে ভার্নিশটা খুব সুন্দর করে বসে এবং উজ্জ্বলতা পায়। তাই পেন্টিংয়ের সঙ্গে সঙ্গে ভার্নিশ করা উচিত নয়, পেন্টিংয়ের কয়েকদিন পরে ভার্নিশ করা উচিত। আজকে এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই শেয়ার করবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। ছোট্ট এই কাচের বোতলগুলোতে পেন্টিং করলে অনেক সুন্দর লাগে, আর এই পেন্টিংগুলো করে আপনি আপনাদের ঘরের টেবিলে সাজিয়েও রাখতে পারেন। এই যা ভিডিও করছি আর ভিডিও অন করতে ভুলে গেছি। আমার সঙ্গে ঠিক এমনটাই হয়ে থাকে যে আমি ভিডিও করতে বসি আর ভিডিওটা অন করতে ভুলে যাই। আর আমি এই গ্লাসে ব্যবহার করেছি হিমি ওয়াশ কালার। হিমি ওয়াশ কালারটা আমি কখনোই ইউজ করিনি। আমি সবসময় ছোটো এই কাঁচের বোতলগুলোতে যখন পেন্টিং করতাম তখন অ্যাক্রিলিক কালারটা বেশি ইউজ করতাম আর ফ্যাব্রিক কালারটাও ইউজ করতাম। কিন্তু ফ্যাব্রিক কালারটা ইউজ করার ফলে পানি লাগলেই কিন্তু কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হিমি ওয়াশ কালার ব্যবহার করে এবং এটাতে পানি লাগলে উঠবে কিনা সেটা শিওর কিন্তু আমি দিতে পারবো না, কেননা এই ফার্স্ট টাইম আমি হিমি ওয়াশ কালারটা ব্যবহার করছি। এবং আপনারা ব্যবহার করেছেন কিনা সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি তো এখন পানি লাগলে উঠে যাবে কিনা সেটা আমি জানি না। আবার গ্লাস পেন্টিং করার জন্য আলাদা গ্লাস পেন্টিং কালারও থাকে, সেটা আপনারা ব্যবহার করলে সেটা হয়তো পানি লাগলে উঠে যাবে না। আর এই ছোট কাচের বোতলগুলোতে পেন্টিং করে আপনারা ঘরেও সাজিয়ে রাখতে পারেন, আবার আপনাদের ফ্রেন্ডদেরও গিফট দিতে পারেন। এমনকি পড়ার টেবিলেও এগুলো ফুলদানি হিসেবেও ব্যবহার হয়ে থাকে। ছোট ছোট ফুল এবং ফুলের ইয়াগুলো এখানে যদি ঢুকায় রাখা যাও না, অনেক সুন্দর লাগে এবং আপনার ঘরের পড়ার টেবিলকে অনেক সুন্দর করে তুলবে। আসলে একটা কথা, আমি ভয়েস দেওয়ার বেলা অনেক নার্ভাস ফিল করি। আপনারাও কি আমার মতো এতটা নার্ভাস ফিল করেন? কেন এত নার্ভাস ফিল করি আমি জানি না। আমি একটা ভয়েস দেওয়ার জন্য অনেকবার ভয়েস রিমুভ করি। আচ্ছা, আপনারা কে কে আমার মতো এমনটা করেন কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি আপনাদের ভার্নিশ করে দেখাবো অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস। এই ভার্নিশটা আমি নতুন নিয়েছি, এর আগে কখনো ইউজ করিনি। আর এই পেন্টিংটা মূলত আমি অনেকদিন আগে করেছিলাম, কিন্তু ভার্নিশ করা হয়নি। তাই ভাবলাম এটাতে ভার্নিশ করি আর আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করি। এর আগে আমি অনেক ধরনের ভার্নিশ ইউজ করেছি, ক্যামেলের লিকুইড ভার্নিশ আর ফিনান্সের স্প্রে ভার্নিশ। ওই ভার্নিশগুলো অনেক ভালো। আর ইউটিউবে দেখেছি সবাই বলে এই মিডিয়াম গ্লস ভার্নিশটাও নাকি অনেক ভালো। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এই ভার্নিশটা আসলেই কেমন হয়। আর ভার্নিশ মূলত পেন্টিংয়ে করলে পেন্টিংয়ের উপরে যদি ধুলোবালি পড়ে সেগুলো যেন পেন্টিংটাকে নষ্ট করতে না পারে, তার জন্য এই ভার্নিশটা করলে না পেন্টিংটা অনেক দিন যাবতও ভালো থাকে। আর এই মিডিয়াম গ্লস ভার্নিশটা আসলে অনেক ভালো, দেখেই বোঝা যাচ্ছে যে পেন্টিংয়ের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভার্নিশ করার ফলে না পেন্টিংগুলো কেমন জানি চিকচিক করে এবং খুব গ্লসি একটা ভাব নিয়ে আসে, যা দেখতে পেন্টিংটাকে আরও উজ্জ্বল করে দেয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভার্নিশটা আসলে কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো। আর আমি এই ভার্নিশটা কালার বক্স পেজ থেকে নিয়েছি। আপনারা এই কালার বক্স পেজে একটু যোগাযোগ করলেই আপনারা এই ভার্নিশটা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। এখানে আমি অনেক বড় একটা ফুল করে ফেলছি, একটা নিউ ব্রাশ দিয়ে আমি ভার্নিশ করছি। এর আগেও আমি ক্যামেলের লিকুইড ভার্নিশটা ইউজ করছিলাম, কিন্তু সেই ভার্নিশটা করার পর আমার ব্রাশ একটুও শক্ত হয়নি, সুন্দর করে পানি দিয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম। আর এখানে মিডিয়াম গ্লাস ইউজ করার পর ব্রাশটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি কী করবো, এই ব্রাশটা কীভাবে পুনরায় ফিরিয়ে আনা যাবে? যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমার মতো এই ভুলটা কেউ কখনোই করবেন না, নতুন ব্রাশ দিয়ে কখনোই ভার্নিশ করবেন না।
যে ব্রাশগুলো পুরনো হয়ে গেছে এবং আপনারা যেগুলো ইউজ করেন না সেই ব্রাশ দিয়ে সবসময় ভার্নিশ করবেন, না হলে কিন্তু এরকম শক্ত হয়ে যাবে, নতুন ব্রাশগুলো আপনার নষ্ট হয়ে যাবে। আমি এই ভুলটা করে ফেলছি, এখন কি করব, খুব টেনশনে আছি, আমার ব্রাশটা নষ্ট হয়ে গেল, এত সুন্দর ব্রাশটা। যদি কেউ এটা পুনরায় ফিরিয়ে না যে আপনারা কমেন্টে অবশ্যই 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 জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে। চুড়িতে শুধু সুতো পেঁচিয়ে মনে হচ্ছে এগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ডিজাইন আর করবো না, কিন্তু ডিজাইন তো করতেই হবে। এটাতে কি ডিজাইন করলে ভালো লাগবে তারা আপনারা একটু কমেন্টে জানাবেন যে কেমন ডিজাইন করলে চুড়িগুলো বেশি সুন্দর দেখাবে। আজকে এই পর্যন্ত, সিম্পলের মধ্যে বলবেন।